ছোট ভাইয়াকে এখন মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী আইএসএফের প্রার্থী ক্যানিং পূর্বের মাননীয় আরাবুল ইসলাম মহাশয়। সকলের কাছে একটু করতালি চাইব। এখানে আপনারা এসছেন ভাই, এই গাড়িগুলোকে আপনাকে বড় হয়ে যান ভাই, রাউন্ডটাকে বড় করতে হবে, পরে ফুটাবে সব কেন্দ্র করে এই নটোরিয়াস ক্রিমিনাল যেখানে যেভাবে একের পর এক জায়গায় আমাদের ভাইজানের গাড়িকে আক্রান্ত করছে এবং কালকে 5 মিনিটে আমরা দেখিয়ে দিয়েছিলাম একটা ছোট একটা টেলার দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম এ তো আবি টেলার হে, পিকচার তো আবি বাকি হে, রুকো যারা সবর করো, তোমাদেরকে বুঝিয়ে দেবো আমরা ইঞ্চিতে ইঞ্চিতে। এই ভাঙড়ে যেভাবে সন্ত্রাস চালিয়েছে বিগত দিন 2021 থেকে শুরু করে 2023 থেকে শুরু করে 2024 থেকে শুরু করে এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য ভাঙড়ে এক একটা মায়ের কোল খালি করেছে। আপনারা কি চান এই ভাঙড়ে নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দিয়ে জেতাবেন? আপনারা কেউ কি চান? হাত তুলে বলুন চান। তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনালকে আজকে এই ভাঙড় থেকে তাড়াতে হবে, আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং এই ভাঙড় থেকে শুধু নয়, ক্যানিং থেকে নয়, ওনাকে তিয়ার জেলে পাঠাতে হবে। আপনাদের দায়িত্ব নিতে হবে। বলুন আপনারা মারামারি চান না খুনোখুনি চান না শান্তি চান? এই নওশাদ সিদ্দিক মহাশয় ভাঙড়ের জমিনে, শুধু ভাঙড় কেন সারা পশ্চিম বাংলাতে শান্তি ফেরাতে এসছে, আর নটোরিয়াস ক্রিমিনাল এসে কি করছে? এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে। দিচ্ছে কি তো? দিচ্ছে তো? তাহলে আমরা সেই সব কথা কান দেব না। নটোরিয়াস ক্রিমিনালটা কে কি বলছে কান দেব না। আমাদের লক্ষ্য 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন এবং এই খাম চিহ্নকে জয়যুক্ত করে আমরা নওশাদ সিদ্দিক ভাইজানকে অ্যাসেম্বলিতে পাঠাবো তো ভাই, পাঠাবো তো, পাঠাবো তো। তাহলে চোর যেখানে ভোট চাইতে যাবে সেখানে বলবে দিল্লি গিয়ে ভোট চাও। কেন? যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছিল ওরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখন ভোট চাইতে এখানে কেন আসবে? কেন আসবে? ওদেরকে বলবে ভোট দিল্লি গিয়ে চাও। আজকে এসআইআর মানুষকে এত হয়রানি কে করছে? 2021 সালে বলেছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আরে ভাই ওই ভয় দেখিয়ে আমাদেরকে অনেক ভোট নিয়েছে। আমি বলছি মমতার কারখানায় তালা মারো, বিজেপি পশ্চিম বাংলা এমনি বন্ধ হয়ে যাবে, এমনি বন্ধ হয়ে যাবে। বিজেপি পাইপলাইন তৈরি করছে এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি। কত বড় বড় কথা, বাপের বেটা জীবনতলা থেকে সে সভা করে আয় না, গাড়িতে আক্রান্ত করছে কেন? নওশাদ সিদ্দিকে অনেকবার বেরোচ্ছে, অনেক দেখেছি আমরা, অনেক দেখেছি। আর নয়, আর সহ্য করবো না, আর সহ্য করবেন? কালকে যদি আমরা মনে করতাম আমরা পারতাম না, কিন্তু না, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিক, আমরা নীতি আদর্শ মেনে চলি, সেই আদর্শে আমরা আদর্শিত হব। তাই বলে ভাইজান আমি একটা কথা বলি, 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। তবে এক একটা গুঁতোই চলবে, এক গুঁতো ওকে ক্যানিংয়ে পাঠাবে, এবার পাঠাবে তো? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ওহিদুল ভাইকে, তার মূল্যবান কথা তিনি বলেছেন এবং আমরা সেটা মেনে নিয়ে চলার চেষ্টা করব। এখন আমরা আমাদের স্টেজ থেকে
এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম। এ বাম সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী নওশাদ সিদ্দিকীকে তোমায় জানাই স্বাগতম। এ ভাইজান স্বাগতম। এ ভাইজান ওয়েলকাম। এই শিরায় শিরায় রক্ত, এই শিরায় শিরায় রক্ত, এ ভাইজান যেখানে, এ ভাইজান যেখানে, এই ভাইজান স্বাগতম। এ ভাইজান ওয়েলকাম। এ পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম। এ ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। আরে দেখো দেখো কौन आया, अरे देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया। ভাই যে যেখানে যেভাবে পারবেন, লোকাল ট্রেনে, বাসে, পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যেভাবে পারবেন বলুন। এখানে 3টে কাস্তে হাতুড়ি আর একটা খাম আছে, একদম খামে করে কাস্তে আসবে মানুষের কাছে। ভোটের দিন খামটা খোলো, কাস্তেটা বের করে নাও, গিয়ে সোজা নিজের বাক্সে গিয়ে নিজের ভোটের ওখানে গিয়ে মেরে দাও। আমি শুনছিলাম এখানে এসে কারা কারা আমাদের বলছিল আমাদের ছেলেপুলে পতাকা লাগিয়েছে, তার ওপর নাকি তৃণমূল পতাকা লাগিয়ে দিয়েছে কালকে, তাই তো? হ্যাঁ করেছে? তাতে তোমাদের দুঃখ হয়েছে নাকি? আমাদের পতাকার উপর যারা পতাকা লাগিয়েছে, আমি এভাবে বলি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, মে মাসের 4 তারিখের পর তাদের দলটার ওপর লোকে মাটি দিয়ে দেবে। ভালো থেকো সকলে। ধন্যবাদ মাননীয় সৃজন ভট্টাচার্য মহাশয়কে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কলকাতা থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যিনি সাধারণ মানুষের অধিকার নিয়ে দৌড়াচ্ছেন, আমাদের সকলে প্রিয় অ্যাডভোকেট মাননীয় ফিরদাউস শামীম মহাশয়। এতক্ষণ আপনারা